নমস্কার, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখলাম একটা ছোট লাউ পড়ে আছে। এই ছোট লাউটা দিয়ে যদি তরকারি বানায় তাহলে পারে তেমন বেশি হবে না। তো তখন ভাবলাম কোপ্তা কারি বানাই। লাউটাকে গ্রেট করে নিলাম, দিয়ে দিলাম লবণ, হলুদ, জিরা পাউডার, গোলমরিচ পাউডার, বেসন। তারপরে বেশ ভালো করে মাখিয়ে এবার পকোড়ার আকারে অর্থাৎ পেঁয়াজির মতো করে ভেজে নেব রিফাইন্ড অয়েলে। একদম ডিপ ফ্রাই করব সিম আছে। আর ওদিকে অন্য একটা কড়াইতে আমি তেল গরম করতে দিয়েছি। আর আলু, পেঁয়াজ এগুলো কেটে নিয়েছি। পেঁয়াজ ছোটো ছোটো নিয়েছিলাম, তাই কাটিনি, গোটাই রেখেছি। গোটাটা খেতে সত্যি খুব ভালো লাগে। তারপরে দিয়ে দিলাম তেল গরমে লবণ সামান্য, পাঁচফোড়ন আর পেঁয়াজ আলুটা দিয়ে 2 মিনিট মতো নাড়লাম। এদিকে 2টো পেঁয়াজ, সামান্য আদা, কাঁচা লঙ্কা, একটা টমেটো পেস্ট করে নিয়েছি, সেটা এবার দিয়ে দেবো। দেওয়ার পর দেবো লবণ, হলুদ, আর তারপরে 2 মিনিট মতো নেড়ে নেবো। আর ওদিকে 10 মিনিট আগে আমি 2 চামচ মতো গোবিন্দভোগ চাল ভেজাতে দিয়েছি। এটা তরকারিতে দিলে সত্যি খুব ভালো লাগে, স্বাদটা খুব সুন্দর। জিরা পাউডার, ধনিয়া পাউডার দিয়ে 2 মিনিট মতো নেড়ে নেব। এবার গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। দেওয়ার পর দেবো 2 চামচ মতো টক দই। গোবিন্দভোগ চালটার যে সুগন্ধ সেটা সত্যিই খুব ভালো লাগে। আর গোটা গোটা পেঁয়াজ ওগুলোও খেতে খুব ভালো লাগে। দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা পাউডার। এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দেবো। ঢাকনাটা খুলে আলুটা যেমনই সিদ্ধ হয়ে যাবে, পকোড়াগুলো দিয়ে উপর দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে নেব। দারুণ একটা রেসিপি।